Hello guys, it's your boy Alamin and welcome to another episode of Meme Review. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you ওই এখানে কি তোকে বাড়ি গিয়ে কর যা। কালী পূজার দিন একটু ভূত থাকবেন নাকি? দেখি কালী পুজো মানে কিন্তু যেটা জানি মা কালীর পুজো, এবং তার সাথে যদি ভূত যদি একটু না থাকে তাহলে কালী পুজো কিন্তু অনেকটাই অপূর্ণ। তো আমরা এই মুহূর্তে কালী পুজোর দিন ঢুকছি এবং তার সাথে ভূতের আড্ডাও কিন্তু আপনাদের চলে এসেছি। ভূতের ডেরায় একেবারে একেবারে গা চমচমে। আরে মাথা সুদ ভূত কি ডারে। এবং এখানেও দেখতে পাচ্ছেন ভূতের যে আড্ডা, দেখুন গায়ে একেবারে পড়ে যাচ্ছে ভূত, যেটা বলা যেতে পারে। আরে ভাই ভূত দেখে তো আমি প্যান্টি মুতে দিয়েছি। Happy birthday to you. Happy birthday dear Nagoba. माँ के 14 मामो तेरा बहन के 14 महावीर वाला, तेरा मैया के 14 वाला बहनों लेकर तेरा बेटी के बुढ़ में এ কি রে ভাই, সাপের জন্মদিনকে পালন করে। इस इलाके की अगर बात करें तो तमाम जो लेबर क्लास है वो यहाँ काम करती है और लोग सुबह से ही लाइनों में आगे खड़े जाते हैं। लोगों से बात करते हैं कि इतनी ठंड में भी लोग यहाँ खड़े हैं। ये बताइए कि ठंड बढ़ गई है, बावजूद इसका को लाइनों में खड़ा होना पड़ रहा है। अरे माँ चुदी पर ही है কি রে ভাই গাইলদের স্ক্যান? ঠিকই ভাই, গাইলদার কারণও আছে। শীতে পোঙা পাইতে যাচ্ছে আর এদিক সাংবাদিক ইন্টারভিউ শুধাচ্ছে। কি রে ভাই, টাকার বদলে পাতা দিয়ে দিছে। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में एक सब छाया, उसकी बुझाई बदली कथा। আরে সাউ বাহুবলি কোনতে আসলো রে বাড়া। আরে গুরুজি पियोगे शराब? माँ कसम मैं खा रहा हूँ, माँ कसम मैं खा रहा हूँ कि नहीं पिएंगे। माँ कसम खा रहे हो? हाँ, अपनी पत्नी को पक्का वादा करो उनकी तरफ देख के नहीं पिएंगे। भाग्यवान। सही बात है कि हम नहीं पिएंगे, खाएंगे। देखो कह रहे हैं नहीं पिएंगे, और पिए तो पिएंगे तो फिर दोबारा आएंगे। ভাই এই গুরুজি হচ্ছে আসল স্যাভেজ। কোনো কাজ তো আজ হতে দেখলাম না গুরুজির কাছে। স্যার আপনি বড় হয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান খালি মাগি সুদা। ও কাকু 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 অন আলাদাই ভাই, এরা চিতার সামনে পুজোর সামনে যেখানে সেখানে টিকটক করে। এদের ভাই আলাদাই ভাই। কি রে, কালিমা তো এখানে, তাহলে মণ্ডপে কে? কালিমা তো এখানে ফুচকা খেতে এসেছে। সেই বাংলাদেশের একমাত্র ক্ষুদে বৈজ্ঞানিক হিমেল, যে কিনা টিভির টাকা জমিয়ে এই প্রথম আবু সাহেব নামের একটি রোবট তৈরি করলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শহীদ আবু সাইদ। আমাকে তৈরি করেছে কিশোরগঞ্জের ক্ষুদে বিজ্ঞানী হিমেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমার সালাম রইল। আমি রোবট আবু সাইদ। হিমেল টাকার জন্য আমাকে পরিপূর্ণ করতে পারছে না। তাকে যদি কেউ সাহায্য করতো তাহলে আমাকে আরো সুন্দরভাবে বানাতে পারত দেশের সবার কাছে। ও টাকা ঝালার ধান্দা। টাকা সোশ্যাল মিডিয়ায় প্রেম বউ রেখে বিয়ে করতে এসে দেখে পাত্রী তার বউ। এরপর খেলো বেধড়ক কেলানি। সেই অনলাইন প্রেমিকের নাম বিপ্লব মণ্ডল, বাড়ি মুর্শিদাবাদের দমকল থানার মোমিনপুর এলাকায়। দুই যুবক ছেলে রয়েছে বিপ্লবের। তারা কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। মাস্টার প্ল্যানিং করে ফেসবুকে ফেক আইডি খুলে তার স্ত্রী এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় নিজের স্বামী অর্থাৎ বিপ্লব মণ্ডলকে। দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে চ্যাটের মাধ্যমে চলে কথা। এরপরই দুজনার দেখা করার প্রস্তাব। বিপ্লবের প্রেমিকা সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। প্রেমিকাকে না দেখেই বিয়েতে রাজি বিপ্লব। বৃহস্পতিবারে দুপুরে ব্যাগ গুটিয়ে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে বিপ্লব মণ্ডল। কিন্তু বিপ্লবের প্রেমিকা তার পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে আসে। দেখা করার কথা হয় দমকল বাস স্ট্যান্ডের সামনে। সেখানে দুজন এক জায়গায় হয়। প্রেমিকাকে দেখেই চমকে ওঠে প্রেমিক। বিয়ে করতে এসে দেখে প্রেমিকা অর্থাৎ পাত্রী তার বউ। বউয়ের পাতা ভাবেই পড়ে স্বামী বিপ্লব। এরপরে স্ত্রী সহ তার জনা কয়েক ভাই মিলে বিপ্লব ভাই আমি আমার জীবনে যত সংবাদ দেখেছি শুনেছি তার মধ্যে এটাই সেরা।
আরে ভাই এটাকে বানালি সোনা? এই হচ্ছে আমার বোন, আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই। তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে। তার বেশি কিছু থাকুক না থাকুক, তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে। আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না, 4 চাকা থাকলে তো আরো বেশি কথা। তারপরে ওর একটু স্বপ্ন, মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি, সেটা তো বুঝতেই পারছো। সেরকম ভাবে সোনা দানা দিলে হবে, অসুবিধা নেই। আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার 2-3 তলা থাকেই, তাই না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আর বিশেষ করে হচ্ছে কি বলি, ও তারপরে না ওর একটা ভীষণ মানে কি বলবো আইফোন 16 প্রো ম্যাক্সের ভীষণ শখ। যাই হোক, ও একটা যাতে ব্যবহার করতে পারে, আর যার সঙ্গে বিয়ে হবে তার কাছে তো থাকবেই, ঠিক আছে। মানে এরকম একটা সাধারণ ছেলে হলেই হবে, তাই না? কিরে মাগি, এগুলো সাধারণ ছিল? জুয়ার আসরে আজ দিন কেটে যায়, সকলের টাকা পয়সা জিতে নিতে চায়। জুয়াতে হেরে গেলে মোবাইলটা বেচে দিয়ে জুয়া খেলেই যাব আমি, কোনো চিন্তা নাই। বউয়ের গয়না বন্ধক রেখে জুয়া খেলাই হেরে গেলে, বাড়ি ঢুকলেই বউ মারে আমায় মুড়ো ঝাঁটায়। আজ শুধু জুয়া খেলে দিন কেটে যায়, কি আসে যায় আমার বউয়ের কথায়। এটা কে বানালি রে ভাই? এটা না এটা। কাস্টমারকে ডাবল ভিক্টর নিয়েছিলি বে? আদে মা আমাকে মদন নিয়েছিল, মার বুড়ানিকে। এই ভাই, তুই কাস্টমি ডবল ভেক্টর ম্যাক্স 7 নেওয়া মানা, এগুলো জানিস না? ये क्या है? গান্ডার পাশা মেরে দিলি। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। এবার তো 100 পেয়েছিস, পরের বার আরো বেশি পেতে হবে। গাইস, তোমাদের হয়তো মনে হতে পারে 100 এর বেশি কিভাবে পারে। কিভাবে? এই যে দেখেন, এইভাবে। দেখি